ওইদিকে একটু উপর দিকে উঠে বসছে দরকারে, উপর দিকে একটু উঠে বসছো। তোমারে আমি নিষেধ করে গেলাম যে তেল দিও না। আমি শুনি না বাবা, কাটে কম শুনি। অনুকে স্নান করাতে গেলাম, আমি আবার একটা ওই যে সার্ফ দিচ্ছিল ফ্রিতে, একটা সার্ফ নিয়েছি। সেই সার্ফের কোথায়? ওই একটা ভদ্রলোক এসেছিল, এবার ওনার থেকে সার্ফ নিয়েছি তো, ওর সাথে আমার এক্সট্রা কোপেন বেঁধেছে, 4টে এক্সট্রা কোপেন বেঁধেছে। তারপরে মানে গ্যাস 3টেওয়ালা গ্যাস ওভেন, একটা কুলার, ইন্ডাকশান ওভেন, মিক্সার মেশিন, আরও 4টে এক্সট্রা যে 4টে কোপেন বেঁধেছে, ওই 4টে ঘষার পরে যা বাঁধবে, এলইডি টিভি, ফ্রিজ, স্কুটি মিস্কুটি যদি কিছু একটা লাগে সেটাও দেবে। কিন্তু এই সার্ফটা ফ্রিতে দিয়েছে, কোনো টাকা পয়সা কিছু না। ওটাই জাস্ট কেটেছিলাম। সাবান নেই জেঠু? আচ্ছা, তুমি তো ওইরকমই কাটো, আর সাবান টাবান দরকার নেই। দেখো না, নোংরা যেরম সেরম করে কাটো। যেরম সেরম যা নোংরা, জল দাও, ওইদিকে মগে জল দাও। দাঁড়া, আমার কাছে দাও, আমি একটু একটু করে ভিজে ভিজেই কেটে দিচ্ছি। তাই হচ্ছে, ওইখানে গেছি তো। কোথায় সে? ওই যে সুবোধের বাড়ি গেছি, ওইখান থেকে আবার আমার দেরি হয়ে গেল। আমি হা করে তাকিয়ে দেখি যে আরে বলো না, আমি এখনো রান্নাও বসাইনি, ওর বাবাকে বললাম গ্যাসে এক তরকারি। আমি ওই জন্যই তো তুমি আজকে থাক, রান্না কালি করে নাও। আজকে থাক, আজকে না করলে হবে না, কালকে আবার আমার শাশুড়ি আসবে, আমার অনেক ঝামেলা আছে, আমার মেয়ের ছেলেমেয়েরা। অথচ একটু একটুকুনি সাবান দাও, তা নাহলে টানা যাচ্ছে না। শুকনো শুকনো করে দাও, তারপর ন্যাকড়া দিয়ে মুছে ফেলে করো। আর কালকে স্নান করে নি, দেখো না টানাই যাচ্ছে না। কোথায় আছে বলো, আমি নিয়ে নিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, তুমি জল দিয়েই কাটো। কেন বলতো টানা যাচ্ছে না, তোমার চামড়া ইয়ে তো কেটে যাচ্ছে। ও চামড়া কাটে যাক। তুমি 2 পাশ দিয়েই কাটো, নতুন বলে টানাখানা আছে দেখে নিয়ে নে। হ্যাঁ, হয়তো ওইরকম করে কাটো। অসময়ে পড়লে কেউ কাউরে সাথ দেয় না। কেউ দেয় না, কেউ দেয় না। আমি আমি তো সব সময় চিন্তা করি যে সময়ের বন্ধু অনেক মেলে, অসময়ের বন্ধু কেউ নাই। নিজে